কিন্তু জিরো জি সিকোয়েন্সের ভাই। মান দেখেন আবার আলাদা দেওয়া, আবার এখানে এক্সএনও দিয়ে দেওয়া আছে। কিন্তু ও ট্রান্সফরমার এবার এসব কিছু বলে নাই, এর মানে এর প্রত্যেকটা সিকোয়েন্সে সেমই মান। ট্রান্সমিশন লাইনে আবার কিছু বলে নাই, তার মানে প্রত্যেকটা সিকোয়েন্সে সেমই মান। এখানেও সেম, এই ট্রান্সফরমারের সেম। এই অল্টারনেটরে আবার কি বলে দিছে যে একদম ঠিক এক্স্যাক্টলি প্রথমটার মতো। তার মানে আমরা বুঝতেছি অল্টারনেটরের পজিটিভ নেগেটিভ মান সেম, জিরো সিকোয়েন্স আলাদা। আর ট্রান্সমিশন লাইন আর ট্রান্সফরমার পজিটিভ নেগেটিভ জিরো সবারই সেম। তার মানে পজিটিভ সিকোয়েন্সের যে সার্কিটটা আঁকাবো, নেগেটিভ সিকোয়েন্সের সার্কিট তো সেম হবে, এটা তো আমরা আগের থেকে জানি। বা এটা সাবমিট মানও করবো সেম কি হবে। হোমওয়ার্ক করে নাকি? না না, এটা আমি করাচ্ছি এখন। মানও সেম হবে। এবার আঁকাই। জিনিসটা কিন্তু খুব ছোট। এখন যেহেতু ভ্যালু দিছে, আমরা কি জানি পার ইউনিট তো সেম বেজে ভাই করতে কথা হবে। শোনা যাচ্ছে কি? হ্যাঁ বলেন। ভাই আমার এটি সমস্যা। কথা শুনতে পাচ্ছেন না? ভাই আচ্ছা, ভাই এখন কি মনে শুনতে কাজ। পাচ্ছেন আমার কথা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি শুনতে ভাই। পাচ্ছি। নেট একটু ঝামেলা করছিল আর কি। আচ্ছা যাই হোক, মানে আমি যে কোশ্চেনটা বললাম এই কোশ্চেন তো বুঝতে পারছেন? জি ভাই। হ্যাঁ প্রশ্ন। ওকে। মানে এইখানে আমাদের মূল কাজ হচ্ছে যেহেতু মান বসাবো, তো আমাদের এই যে বেস তো সেম করে নিতে হবে। একটা সার্কিট আঁকাতে গেলে তো আমাকে সেম বেজে আঁকাতে হবে। তো বেস ছিল 230 কেভি, 100 MVA। এবার একটু দেখেন, আমাদের প্রত্যেক জায়গার বেস কিন্তু ঠিক করতে হবে। 230 কেভি 100 MVA কোথায়? ট্রান্সমিশন লাইন সাইডে। তাহলে ট্রান্সমিশন লাইন এইখানে। তাহলে এইখানকার বেস কত? এই যে 230 কেভি। আবার ট্রান্সমিশন, আচ্ছা গেল। আবার দেখেন এই ট্রান্সফরমারের ভ্যালু হচ্ছে 230/20। তার মানে এইখানকার বেজও হবে 20 কেভি। জি ভাই। আবার এই এই ট্রান্সফরমারও 230/20, তার মানে এই সাইডের বেজও হবে 20 কেভি। জি ভাই। এই বেসিক জিনিস কিন্তু সবারই জানা থাকার কথা। তাহলে আমাদের বেজ মানে সেম। সিলেক্ট করা হয়ে গেল। আমরা বুঝতে পারতেছি সবার বেজ ভোল্টেজ সেম, তার মানে মান চেঞ্জ করার কোনো দরকার নাই। আবার দেখেন 100 MVA কে বেজ ধরতে বলতেছে, এর ভ্যালু 100 MVA, এর ভ্যালু 100 MVA। আচ্ছা, ট্রান্সফরমার গুলা মেবি আমি তুলি নাই, তুলতে ভুল করছি। এদের ভ্যালু 100 MVA ছিল। মানে এক কথায় ভ্যালু গুলো এমন ভাবে দেওয়া ছিল যে চেঞ্জ করার দরকার পড়ে না, ঠিক আছে? জি ভাই। মানে ভাই রেটেড ভ্যালু গুলা। হ্যাঁ, মানে ভ্যালু গুলো যেহেতু দেওয়া থাকবে না? ড্র আঁকাতে হবে, এই জন্য হ্যাঁ এগুলো অবশ্যই দেওয়া ছিল। এই জন্য এমন ভাবে দিছে যাতে কষ্ট করে আর এই ভ্যালু গুলো চেঞ্জ করা না লাগে। ভাই অঙ্ক করে মানে যদি এটা করার আগে কি আমাদের হচ্ছে এইটা কি পাশে দেখায় দেওয়া লাগবে নাকি বলে দেবো যে আমাদের জেনারেটরের বেস সাইডে আমরা 20 কেজি পাচ্ছি সিম্পলি ট্রান্সফরমারের সিম্পলি হাই বলে সাইড। দেন যে সবার বেস সেম আছে, তো ভ্যালু চেঞ্জ হবে না, বাস এতটুকু বললেও চলতেছে। আপনার যদি মনে হয় কিছু না বলে জাস্ট আঁকাই দেবো, কোনো সমস্যা নাই। ড্র করতে বলছে মানে ড্রটাই মেন, আর ভ্যালু তো অবশ্যই বসাবো। যেটা হয় সেটা বসাই দিবেন, ঝামেলা শেষ। যেহেতু বুঝতেই পারতেছি, আলাদা তো আর কষ্ট করে করার দরকার নেই। আচ্ছা এবার দেখেন আমরা আঁকাই ফেলি, যেহেতু এক লাইনে আছে ঝামেলা নাই। তাহলে পজিটিভ সিকোয়েন্সটা আগে আঁকাই। পজিটিভ সিকোয়েন্সটা কি? আমরা একটা রেফারেন্স নিলাম। যেহেতু কোনো ভ্যালু চেঞ্জ করা লাগতেছে না, সো আমরা একটা কাজ করতে পারি। এই যে যেটা আছে এটাকে পার ইউনিটে দেখাবো। 14% মানে পার ইউনিটে 0.4 আর কি আসতেছে। তাহলে আমরা জেনারেটরের একটা নিচ্ছি। যেহেতু পজিটিভ সিকোয়েন্স, একটা সোর্স থাকবে, এসে এর সাথে কানেক্ট হবে। তাহলে এটার ভ্যালু কত দিব? যে 0.14। সব কিন্তু পার ইউনিটে হবে। এটাও লিখে দেন যে অল ভ্যালু আর ইন পার ইউনিট। এক কথায় ঝামেলা শেষ, বারবার পার ইউনিট লেখাও লাগবে না। এবার এখানে একটা ট্রান্সফরমার, তাহলে ট্রান্সফরমারের একটা রিয়াক্টেন্স বসালাম। 7% মানে কত? যে 0.07। দেন ট্রান্সমিশন লাইন 18%, মানে কত? যে 0.018। সরি,
18% হলে তো শুধু 1 এ থাকে। দেন আবার আরেকটা ট্রান্সফরমার, এর ভ্যালু কত, সেম 7%। আর এইখানে দেখেন আরেকটা মেশিন, ওর নিজস্ব একটা থাকবে আর ওর একটা সোর্স থাকবে। তো এর কত, সেম, মানে এই যে 14%, মানে হচ্ছে যে 0.14। এটা হচ্ছে পজিটিভ সিকুয়েন্স। ক্লিয়ার? ভাইয়া কোশ্চেনে যে একটা 5% আছে এটা কোথায় যাবে? এইটা তো বলেই দিছে 5% কিসের, এই যে এক্সএন এর পজিটিভ সিকোয়েন্স আর নেগেটিভ সিকোয়েন্সে কি এক্সএন আসে? না ভাই, আসবে না, জিরো শুধুমাত্র সিকোয়েন্সে আসবে। জিরো সিকোয়েন্সে আসে। তাহলে এখানে আমরা ওর কোনো কাজ আধা করব লেখা না। আছে সেলফ। নেগেটিভ সিকোয়েন্স এক্স্যাক্টলি সেম, আবার দেখতেছি এদের ভ্যালুও সেম। তার মানে কিছুই চেঞ্জ হবে না, শুধুমাত্র সোর্সকে বাদ দিয়ে দিব। মানে নেগেটিভ সিকোয়েন্স আমার আর কষ্ট করে আঁকানো লাগবে না, পরীক্ষার খাতায় অবশ্যই আঁকানো লাগবে, কারণ এখানে তো আর এরকম কপি পেস্ট করার উপায় নাই। তাহলে জাস্ট সোর্সকে বাদ দিলে এটা কত ছিল, সেম থাকবে, ভ্যালু সেম আছে। আমি বলছিলাম ধরেন X1 দিছে 14%, X2 দিছে 20%, তাহলে এইটা তাইলে ভাই লিখতাম যে 0.14, এইটা লিখতাম 0.2। পার্থক্য বুঝতে, চিত্র সেম, শুধু ভ্যালু গুলো আলাদা বসাতাম যদি আলাদা দিত তখন। যেহেতু দেই নাই তো আমি বসাবো না। বুঝছেন? জি ভাই। সোর্স গুলো চাইলে এভাবেও দিয়ে দিতে পারেন, যেটা অল্টারনেটিং সোর্স বোঝাচ্ছে। কেউ যদি এক্সট্রা ভাবে প্লাস মাইনাস বসাতে চান সেটাও বসাতে পারেন, এগুলো আসলে জরুরি না। একটা সোর্স আছে, এটা বুঝাইলেও চলতেছে। তাহলে এখন আমরা আঁকাবো হচ্ছে জিরো সিকোয়েন্স। তো এটা তো খুবই, যেহেতু এক লাইনে আছে, ঝামেলা খুব একটা হওয়ার কথা না। একটাই নিলাম, কিন্তু ঝামেলা একটাই আছে যে এখানে আবার কি আছে, ওই সেই এক্সেপশনাল জিনিস চলে আসে। তার মানে আমরা চাইলে দুই ভাবে অ্যান্সার করতে পারি, যার যেটা সুবিধা। আমি দুই ভাবে দেখাই দিচ্ছি। তাহলে এই যে এখানে একটা জেনারেটর আছে, তো জেনারেটরের নিজস্ব একটা থাকবে। তো জেনারেটরের নিজস্ব কত বলেন তো? এই যে দেখেন 7% বলে দিছে। আচ্ছা, আগেরটা কি নেগেটিভ লিখছি? হ্যাঁ, এটা কপি পেস্ট করছিলাম, চেঞ্জ করতে খেয়াল না, এটা নেগেটিভ সিকোয়েন্স হবে। ভাই এক্ষেত্রে আমাদের বেস ভ্যালু আর এই ভ্যালু মিলছে, এই জন্য ভাই তো আমরা মোটামুটি ই করে মিলছে নিছি। বলে কোনো চেঞ্জ পয়েন্ট। করি নাই, না মিললে চেঞ্জ করা লাগতো। তবে এই যে জি বললাম ভাই। তো যে এত বড় ম্যাথ দিবে না যে ওইটাও চেঞ্জ করতে হবে আবার আঁকাতে হবে, এত বড় ম্যাথ নর্মালি আসলে দিবে না। কিন্তু দুইটা নিয়মিত আমরা শিখছি, বেস ভ্যালু চেঞ্জ করতে হয় কিভাবে, বা বেজ আলাদা হলে কিভাবে পার ইউনিট চেঞ্জ করতে হয়, এগুলাও শিখছি। আবার আঁকানোও শিখতেছি, যখন যেটা কাজে লাগে আমরা অ্যাপ্লাই করে দিব, ব্যাস। আবার দেখেন এই যে এই জেনারেটরটা একটা রিয়াকটেন্স এর মাধ্যমে গ্রাউন্ড হয়েছে, তার মানে সেটা রিয়াকটেন্স নিতে হবে, যেটা 3 এক্সএন হিসেবে ইউজ হয়। তো এখানে আছে 5%, তাহলে 3 এক্সএন যদি করি তাহলে 5%-এ 3 গুণ কত, 15%, মানে সেটা কত হয়ে যাবে, 0.15। এই দেখেন ট্রান্সফরমার এই সাইডটা কি ডেল্টা, ডেল্টা মানে এটা কয়ে এসে লাগবে, রেফারেন্সে এসে লাগবে। আর এই পাশটা দেখেন ওয়াই গ্রাউন্ডেড, তার মানে এইটা কানেক্ট হয়ে যাবে ট্রান্সমিশন লাইন। আচ্ছা, ভ্যালু তো বসাতে হবে, ভ্যালু কত, হয়েছে 7%, তো 7%ই থাকবে। দেন ট্রান্সমিশন লাইন, এই দিলাম ট্রান্সমিশন লাইন কত, এটা 18%ই থাকবে। আবার আর একটা ট্রান্সফরমার। তো বারবারই বলতেছি আমরা প্রথমবার নর্মাল নিয়মে আঁকাবো, তারপর এক্সেপশনাল। নর্মাল নিয়ম কি বলে,
এই পাশটা ওই যে ওয়াই, ওয়াই তার মানে এটা ওপেনই থাকবে। এই পাশটা ডেল্টা, মানে কি হয়ে যাবে, রেফারেন্সে কানেক্ট হয়ে যাবে। আর এই যে দেখেন জেনারেটর, ওর নিজস্ব একটা আছে। আচ্ছা এইটা কত, এই ট্রান্সফরমার তো 0.07। এই যে জেনারেটরের নিজস্ব কত, এই যে আগেরটার মতোই নিজস্ব কত, জিরো সিকোয়েন্সে 7%, মানে যে 0.07। আর নিউট্রাল কত, 5%। 3 দিয়ে যদি গুণ করি সেটা হয়ে যায় 15%, মানে 0.1। তাহলে এটা পাইলাম জিরো সিকোয়েন্স কখন, যখন আমরা নর্মাল নিয়মে ক্যালকুলেশন করব। ভাই 0.15, এটা কি হচ্ছে 3Z মানে ওই যে যেটা করি আমরা এক্সেন 5 এক্সেন হ্যাঁ, এক হচ্ছে মিনিট, এখানে আপনি 5 দিচ্ছে। ওটাকে 3 দিয়ে গুণ দিয়ে 15, হ্যাঁ বুঝছি বুঝি বুঝছি না। ভাই। বুঝছি ভাই বুঝছি, এখানে গ্রাউন্ডেড করা তো 5% নিচে লেখা কাটা ছেড়ের জন্য বুঝি নাই। সেটা হচ্ছে 3xn যেটা আমাদের। এক মিনিট, এক মিনিট। হ্যাঁ বলেন, কি বললেন? বললাম যে বুঝছি ভাই, এখানে ওই যে ওয়াই তো গ্রাউন্ডেড করা তো 5%, দ্যাট মিনস যখন আমরা ওটা শো করবো তখন 3-এর 3 করতাম, এখানে 3 3 গুণ হয়ে যাচ্ছে, হ্যাঁ রাইট। 0.5। এখন বুঝছি, কাটা ছেড়ের জন্য একটু বুঝতে পারি। ওকে ভাই, এটা কি ভাই নর্মাল নিয়মে করলাম না, এক্সেপশনাল তো করিনি? এটা হচ্ছে নর্মাল নিয়মে করলাম, এক্সেপশনাল এখন আমরা করব। সিকুয়েন্স। তাহলে এক্সেপশনাল কি জিনিস, যে পাশে ওয়াই আছে সেই পাশটাকে আমরা ওয়াই গ্রাউন্ডেড কল্পনা করে নিব, আর যে পাশে ডেল্টা আছে সেটাকে ওয়াই কল্পনা করে নিব। তাহলে ওয়াই গ্রাউন্ডেড যদি হয় তাহলে কি এটা কানেক্ট হবে, আর এই পাশে দেখেন ওপেন ওয়াই, তাহলে এটা কানেক্ট হবে না। বুঝতে পারছেন? এই হচ্ছে পার্থক্য, আর কিন্তু কোনো পার্থক্য নাই। তাহলে এটা হচ্ছে আমাদের জিরো সিকোয়েন্স এক্সেপশনাল রুলস। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে? স্যার এক্সেপশনাল করা কি জরুরি?